মদিনায় এক যুবক ছিলেন, নাম মাঈজ ইবেন মালিক রাজিয়াল্লাহু আনহু। তিনি একদিন এক বড় গুনাহ করে ফেললেন। নিজের কৃতকর্মে গভীর অনুতপ্ত হলেন, দিনরাত কাঁদতে থাকলেন, কিন্তু অন্তর শান্ত হল না। শেষ পর্যন্ত তিনি চলে এলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বললেন, হে আল্লাহ রসুল, আমি এক বড় গুনাহ করেছি, আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ আমাকে ক্ষমা করেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। কারণ তিনি চেয়েছিলেন যদি মাঈজ চুপ করে যায় তাহলে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করবেন গোপনে। কিন্তু মাঈজ আবার বললেন, হে আল্লাহর নবী, আমি সত্যি গুনাহ করেছি, আমি তওবা করতে চাই, আপনি আমার উপর আল্লাহ হুকুম কার্যকর করুন। 4 বার স্বীকার করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন তার ওপর শরীয়তের শাস্তি কার্যকর করা হলো। কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, মাঈজ তো নিজের গুনাহে ধ্বংস হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগান্বিত মুখে বললেন, না, আল্লাহর কসম, তিনি এমন তওবা করেছেন যা যদি মদিনার সমস্ত মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হতো তবে তা তাদের সবাইকে ক্ষমা করিয়ে দিত। শিক্ষা: সত্যিকারের তওবা মানুষকে গুনাহ থেকে মুক্ত করে দেয়। আল্লাহ তাআলা তার বান্দার তওবায় খুশি হন। যত বড় গুনাহই হোক, মন থেকে ফিরে আসলে আল্লাহর দরজা সর্বদা খোলা। এই ঘটনা বর্ণিত হয়েছে সহিহ মুসলিম, সহিহ বুখারী এবং ইবনে কাসিরের তাফসীরে।